তেল বেশি লাগার কারণে আমরা অনেকেই বেগুন ভাজা খেতে চাই না, তাই না? তবে যদি হয় তেল ছাড়া বেগুন ভাজা, তবে কেমন হয়? তো হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব একদম তেল ছাড়া মুচমুচে ক্রিস্পি বেগুন ভাজা। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো বেগুন ভাজার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো কাটার আগে আমি এটা ভালো করে বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নেব। তো খুব পাতলা করে নি, একটু মোটা করে বেগুনটা কেটে নিয়েছি। তো একটা বাটির মধ্যে এবার নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 1 চামচ বেসন। তো বেসনটা 1 চামচের থেকে একটু বেশি, আর 1 চামচ পোস্ত, স্বাদ মতো লবণ দিয়ে দেব, ওই 1/2 চামচ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর তোমরা অবশ্যই 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দেবে। তো আমি আমার ছেলেকে খাওয়াবো বলে লঙ্কাটা আমি দিইনি, একটু ঝাল খেতে পছন্দ করে না বলে তো লঙ্কাটা আমি দিইনি। তোমরা অবশ্যই লঙ্কাটা দিয়ে দেবে। দিয়ে সব উপকরণগুলো এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর বেগুনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এপিঠ ওপিঠ খুব সুন্দর করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে বাড়ির ছোট বড় সকলের ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হলো যে তেল ছাড়া বেগুন ভাজাটা তৈরি হয়ে যাচ্ছে, একদম মুচমুচে হবে, ক্রিস্পি হবে, যেটা ছোট বড় সকলের পক্ষেও ভালো, আর ওদের ভালোও লাগবে খেতে। তো এইভাবে প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালো করে এই মশলাটা লাগিয়ে নেব। তো মশলাটা লাগানোর পর আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তো সব বেগুনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার বেগুনগুলো ভেজে নেব। তো একটা প্যানের মধ্যে 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। আর প্যানটা খুব ভালো করে একদম হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে দেব। তো বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার ফিরে আসছি, আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তো লো ফ্লেমে ভেজে নেব। তো 5 মিনিট পর আবার ফিরে এলাম, এবার উল্টে দেব। তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি করে শেয়ার করে দেবে, আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেগুনগুলো উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দেব 10 মিনিট। তো 10 থেকে 15 মিনিট লাগবে। তো 10 মিনিট পর আবার ঢাকাটা তুলে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে সবার শেষে 1 মিনিট একটু হাই ফ্লেমে এপিঠ ওপিঠ উল্টে নেব। তো আমার বেগুন ভাজা একদম
রেডি, মানে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল তেল ছাড়া বেগুন ভাজা। তো কতটা ক্রিস্পি হয়েছে দেখে বুঝতে পারছো ওপরটা। আর এটা বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলো আজকের জন্য টাটা।